আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো শুভ সন্ধ্যা জানিয়ে আজকেও আমি তানিয়া হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। একদম সিম্পল ঘরোয়াভাবে সাধারণ একটা রেসিপি নিয়ে আজকে চলে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এমন একটি রেসিপি তৈরি করে নেওয়া যায়। চলুন তাহলে আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি কিভাবে কি উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করি আর শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন। এখানে সুন্দর একটা বল নিয়েছি, তারপরে কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা আর এই যে ছোটো বাটিতে 2 চামচের মতো ময়দা নিয়েছি। এখানে 1 প্যাকেট পাউরুটি নিয়েছি। এই যে প্যাকেট থেকে পাউরুটিগুলো বের করে নিলাম। তারপরে এখানে বলের ভিতরে ডিম ভেঙে নিচ্ছি। একটা ডিম দিব না, কারণ আমি অনেক কয়টা টোস্ট বানিয়ে নেব, তার জন্য আমি 2টা ডিম দিলাম। আর এই ডিমের ভিতরে আমি এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। দিয়ে ডিম দুটোকে ভালোভাবে চামচ দিয়ে ফেটে নেব। এই যে খুবই সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর এখন একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দেব। এই রেসিপিটি তৈরি করতে একদমই খুব অল্প পরিমাণে উপকরণগুলো লাগে, আর যে উপকরণগুলো লাগে সেগুলো আমি আপনার ঘরে সব সময় পাওয়া যায়। এমন একটা রেসিপি বাচ্চাদের টিফিনে দেওয়া যায়, বিকালের চার নাস্তায় রাখতে পারেন। তারপরে এখন তো রমজান মাস, ইফতারির টেবিলেও এমন একটি সুস্বাদু রেসিপি রাখতে পারেন। তা আমি তো সব কিছুই কেটে নিয়েছিলাম। এখন আমি ডিমের ভিতরে দিয়ে দেব টমেটো, আর একদম লাল টকটকা একটা টমেটো নিয়েছিলাম, যাতে রেসিপিটি ভাজার পরে দেখতে সুন্দর একটা কালার আসে এবং দেখতে খুবই ভালো লাগবে। এই যে কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছিলাম, তারপরে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সব কিছুই একে একে দিয়ে দিলাম। তারপরে কেটে নিয়েছিলাম ধনেপাতা। আসলে রেসিপিটি এর থেকে সুন্দর করার কথা ছিল, কিন্তু আসলে ইফতারের জন্য আমি রেডি করে নিচ্ছিলাম, তো খুব তাড়াহুড়া করেই করতেছিলাম, তার জন্য আমি এত বেশি সুন্দর করে ভিডিওটি করতে পারি নাই, কারণ হাতে আমার খুবই কম সময় ছিল। তারপরেও তাড়াহুড়া করে যতটুকু করতে পেরেছি ততটুকুই আপনাদের মাঝে শেয়ার করতেছি। এদিকে আমি সব উপকরণ দিয়ে ভালো করে ফেটে নিলাম। তারপরে 2 চামচ যে ময়দা রেখেছিলাম সেই ময়দাগুলো দিয়ে এখন আমি সব উপকরণের সাথে ভালোভাবে মিক্সচার করে নেব। তারপরে মিক্সচার হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। একবারে অনেক বেশি পানি দেওয়া যাবে না, তাতে করে কি হবে, পরিমাণের থেকে খুব বেশি পানি হয়ে গেলে আমার গোলাটা পাতলা হয়ে যাবে, তখন টোস্টটা ভাজলে ভালো লাগবে না, একদম পাতলা হওয়া যাবে না। এই যে আমি সঠিকভাবে করে নিলাম। তারপরে পাউরুটিগুলো তো অনেক বড় বড় পিস ছিল, আমি মাঝখান থেকে কেটে সাইজ মতো করে নিলাম। চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, গরম হয়ে গেলে এখন এই যে তেল দিয়ে দেব। আর এই টোস্টগুলো ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, খুবই অল্প তেলে এমন একটি দারুণ রেসিপি তৈরি করে নেওয়া যায় পরিবারের জন্য। আর আমি কিন্তু ইফতারের জন্য এই রেসিপিটি আজকে করে নিয়েছিলাম, কারণ প্রতিদিন একঘেয়েমি ইফতার করতে রোজা থেকে কারোরই ভালো লাগে না। এই যে পাউরুটিগুলো আমি একে একে গোলার ভিতরে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিলাম, আর পাউরুটির উপরে যে সমস্ত উপকরণগুলো দিয়েছিলাম হাত দিয়ে একটু তুলে দিলাম, যাতে একটা পিঠে সুন্দর সবজির একটা কালার আসে। আর একটু লালচে করে ভেজে নেব, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে। এই দেখেন আমার প্রিয় ভাই ও বোনেরা, একেবারে কম তেলে কত সুন্দর করে আমি পাউরুটি দিয়ে টোস্টগুলো তৈরি করে নিচ্ছি। আর আজকে ইফতারের জন্য এই সুস্বাদু হেলদি রেসিপিটি থাকবে ইফতারের টেবিলে।
বাচ্চাদের স্কুলের টিফিনে যদি আপনি এমন একটি নাস্তা তৈরি করে দেন, তাহলে বাচ্চারা অনেক বেশি খুশি হবে এবং তৃপ্তি করে খেয়ে নেবে। আর এটা কিন্তু একদম হেলদি খাবার, ঘরে স্বাস্থ্যসম্মত একটি খাবার, যা নিজের হাতে তৈরি করে বাচ্চার টিফিনে দেয়া যাবে খুব সহজে। এই যে সমস্ত পাউরুটিগুলো আমি ভেজে একটা বড় প্লেটে নিয়ে নিলাম। তো আমার প্রিয় ভাই ও বোনেরা, দেখতে কতটা লোভনীয় হয়েছিল। আমার মতো করে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, আসলেই খেতে কতটাই সুস্বাদু হয়। যারা আমার ভিডিওটি ভালোবেসে দেখে থাকেন, প্রথমে লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন এবং পুরো ভিডিও দেখে নেবেন স্কিপ না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।